কোন কালভূত? এইটা হচ্ছে ময়মনসিংহ জেলার রৌহা গ্রাম। এই গ্রামে বাস করত একটি অলস লোক, কামাল। সে শুধু বসে থাকতো আর শুয়ে থাকতো, কোনো কাজকর্মেই তার মন ছিল না। একদিন তার জেঠু তাকে বলে, কি রে কামাল, শুধু এখানে বসে থাকলে চলবে? সারাটা দিন এখানে বসে গল্প করিস, আজকে বুঝি কেউ আসেনি? শোন, তুই বরং আমাকে বাজার থেকে হাফ কেজি আটা এনে দে, সন্ধ্যার আগে ফিরে আসিস। সন্ধ্যার আগে ফিরবো কেন? ভূতে ধরবে? ঠিক আছে জেঠু, তুমি কোনো চিন্তা করো না, আমি চলেই আসবো। এটুকু বলে কামাল তাড়াতাড়ি করে চলে যায় বাজারের দিকে আঠা আনার জন্য। বাজার কিন্তু বেশি দূর নয়, কিন্তু অলস কামাল এটুকু জায়গা হেঁটেই হাঁপিয়ে পড়ে। শরীরটা অনেক ক্লান্ত লাগছে, একটু গাছতলায় বসলে মন্দ হয় না। ওই তো ওইদিকে একটা গাছ আছে, একটু বসেই নেই, তারপর না হয় আবার বাজারে হাঁটা শুরু করব। না, অনেক জিরিয়ে নিয়েছি, এবার তাড়াতাড়ি যাই, না হলে ওদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে। কিছুক্ষণ বসে থাকার পর কামাল আবার বাজারের দিকে হাঁটা শুরু করে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। এ কি পাকা কলা যে, নিয়ে নেবো নাকি? না না না, চুরি করা ভালো নয়, শুধু আজে বাজে চিন্তা মাথায় আসে। এই লোকটি হচ্ছে কামালের বন্ধু মদন, এখান থেকেই কামাল আঠা নিতে আসে। আসসালামু আলাইকুম কামাল ভাই, অনেকদিন পর দেখা, কি মনে করে আমার দোকানে? ওয়ালাইকুম আসসালাম। মদন, তুই বরং আমাকে হাফ কেজি আঠা দে তো। আরে আঠা লাগবে? ঠিক আছে দাঁড়াও, আমি এখনই তোমায় আঠা দিচ্ছি। এই নাও কামাল ভাই, তোমার হাফ কেজি আঠা, আবার এসো কিন্তু। ঠিক আছে মদন, তুই তবে থাক, আমি তাহলে যাই, না হলে ওদিকে আবার সন্ধ্যা হয়ে যাবে। যেখানে ভূতের ভয় সেখানেই সন্ধ্যা হয়। বাজার থেকে ফিরে আসতে আসতে সন্ধ্যায় হয়ে গেল। অনেকদিন ধরে মানুষের মাংস খাই না, ওইদিকে একটা নাদোষ নদোষ মানুষ আসছে না, ওকে ধরেই তাহলে আজ খাবো। ওরে বাবারে, ওরে বাবারে, খেয়ে ফেললে রে, ভূত ভূত, বাঁচাও কেউ। দেখি, কান টানলে মাথা আসে, তোর নাম যেন কি? ওরে বাবারে, ওরে বাবারে, ভূতে খেয়ে ফেললো রে, পালাও পালাও। হাত থেকে আঠা ফেলে দিয়ে কামাল প্রাণ বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু ভূতের সঙ্গে কি আর দৌড়ে পারা যায়? হ্যাঁ, প্রাণ বাঁচাতে দৌড়ে আসছে কামাল, কিন্তু তার পিছনে ওই ভূত উড়ে উড়ে আসতে থাকে। পালাবি কোথায়? আসছি আসছি, তোকে ধরতে আসছি, তোর ঘাড় মোটকে হালুয়া করে খাবো। দুয়া বলতে বলতে কামাল দৌড়ে ঘরের ভিতরে ঢুকে পড়ে। হতভাগা, আজকে দুয়া বলতে বলতে বেঁচে গেলি, নয়তো তোর ঘাড় মোটকে হালুয়া করে খেতাম। হাঁপিয়ে হাঁপিয়ে কামাল সব ঘটনা তার জেঠুকে বলে। তোকে তো আগেই বলেছিলাম সন্ধ্যার আগে বাড়ি ফিরতে, কিন্তু তুই তো আমার কথা কিছুই শুনিসনি। আমার অনেক শিক্ষা হয়েছে জেঠু, আজ থেকে আমি আর অলসতা করব না, কাল থেকে আমি তোমার সাথে খেতে কাজ করব। ঠিক আছে, এখন খেয়ে দে, তাড়াতাড়ি শুয়ে পড়, কাল সকাল সকাল উঠতে হবে। এরপর থেকে অলসতা ছেড়ে দিয়ে কামাল পরিশ্রম করে বাকি জীবনটুকু কাটিয়ে দেয়। এরকম কার্টুন ভিডিও সবার আগে পেতে হলে আমাদের নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।